আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্মার্টফোন আছে। এটি রিয়েলমি ব্র্যান্ডের একটি স্মার্টফোন। এটার মডেল হচ্ছে রিয়েলমি নারজো 30A। তো এটার সমস্যা ছিল, এটার ইয়ারফোনের লাইন পাইতো না, স্পিকারের লাইন বাজতো না এবং এই মাইক্রোফোনের লাইন সমস্যা ছিল। তো এখানে মাইক্রোফোন ছিল হচ্ছে ডিজিটাল মাইক্রোফোন। তো আমরা আজকে আলোচনা করব ডিজিটাল মাইক্রোফোন নিয়েই। যারা স্পিকার এবং ইয়ারফোনের লাইনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেশিরভাগ টেকনিশিয়ান ভাই এটার ভোগান্তিতেই পড়ে। যখন এই ধরনের মাইক্রোফোন থাকে, ডিজিটাল মাইক্রোফোন, এবং এটা তোলার পরে বা এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ধরনের ইউনিভার্সাল মাইক্রোফোন তারা লাগাইতে পারে না। এটার কানেকশন আমরা কিভাবে করব একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা কয়েকটা ক্যাটাগরিতে হয়। কিছু কিছু মাদারবোর্ডে, যেমন এই মাদারবোর্ডে 3টা লাইন আছে, 1টা 2টা 3টা। এই 3টা লাইনের মধ্যে আমরা কিভাবে এই ইউনিভার্সাল মাইক্রোফোনটা সংযুক্ত করব। আমরা যদি মাল্টিমিটারে দিয়ে জিআর টেস্ট করি তাহলে একটাতে আমরা জিআর ভ্যালু পাবো 450 থেকে 500-র মধ্যেই, এবং আরেকটাতে কোনো ভ্যালু পাবো না, এবং আরেকটা থাকবে আমাদের গ্রাউন্ড। আর যেটাতে আমরা জিআর ভ্যালু পাইলাম, তাও আমাদের একটা কাজ করতে হবে, 10 কিলো ওহমসের একটা রেজিস্টার, এসএমডি রেজিস্টার যে কোনো বোর্ড থেকে খুলে নিয়ে আমাদের জিআর ভ্যালু যেটাতে পাচ্ছি এটা এবং যেটাতে কোনো ভ্যালু পাই নাই এর মাঝখানে সংযুক্ত করতে হবে সিরিজে। এর মাঝখানে সংযুক্ত করার পরে আমরা কল দেওয়ার পরে কল রিসিভ করলে আমরা এখানে ভোল্টেজ পাবো 1.5 থেকে 1.9 পর্যন্ত। এবং আর কোনো মাদারবোর্ডে এটা 4টাও থাকতে পারে, 4টা লাইনও থাকতে পারে, এরকমভাবে 4টা লাইন থাকতে পারে। যেখানে 4টা লাইন আছে ওটা 2টা হবে গ্রাউন্ড, আর একটাতে জিআর ভ্যালু পাবো, একটাতে কোনো ভ্যালু পাবো না, সেম কানেকশন হবে। এবং কোনোটাতে 5টা লাইনও থাকতে পারে, এরকমভাবে 5টা লাইনও থাকতে পারে। যদি 5টা লাইন থাকে তাহলে এর মধ্যে 3টা হবে গ্রাউন্ড, আর একটাতে জিআর ভ্যালু পাবো, একটাতে জিআর ভ্যালু পাবো না। এভাবে আমরা প্রত্যেকটা ইয়াতে যদি কানেকশন করি, আপনাদেরকে একটু ম্যাপে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাইক্রোফোনে 3টা লাইন আছে। আমরা মাল্টিমিটারে ডায়োড রেঞ্জে রাখছি, দেখতে পাচ্ছেন। একটা পিনে আমরা জিআর ভ্যালু পাইলাম 597, এবং আরেকটাতে কোনো রকমের ভ্যালু নাই, এবং আরেকটা প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন, শর্ট গ্রাউন্ডের সাথে। তো আমরা এখানে একটা 10 কিলো ওহমস রেজিস্টার ব্যবহার করব, যেটাতে জিআর ভ্যালু পাইলাম এটাতে জিআর ভ্যালু পাইছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা জিআর ভ্যালু পাইছিলাম এই পিনে, এবং এটাতে কোনো ভ্যালু আমরা পাই নাই, আর এটা তো নিচেরটাতে হচ্ছে গ্রাউন্ড। এখন আমরা যেটাতে জিআর ভ্যালু পাইছি এবং যেটাতে কোনো ভ্যালু পাই নাই, আর মাঝখানে দেখেন 10 কিলো ওহমস একটা রেজিস্টার আমরা ব্যবহার করছি। আমরা মাদারবোর্ডে সেমভাবে একটা রেজিস্টার ব্যবহার করে নেব, এবং এরপরে আমরা এইভাবে মাইক্রোফোনটা সংযুক্ত করব। যেটাতে কোনো ভ্যালু পাই নাই, এই টেক্সট পয়েন্টটা আমাদের হবে মাইক্রোফোনের পজিটিভ অডিও লাইন। এখন আমরা বোর্ডে রেজিস্টারটা কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কল দিয়েছি এখানে ভোল্টেজ ট্রেসিং করার জন্য। আমরা এখন আবার পাশে ভোল্টেজ ট্রেসিং করে দেখব যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন 1.9 ভোল্ট আমরা এখানে পেলাম। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস। আপনারা প্রত্যেকেই এইভাবে ডায়াগ্রাম ফলো করে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন।
আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।